হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালোই আছি। আর সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তো সকালবেলায় দেখো আমি আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়েছি, যাবো আজকে মাছ কিনতে। আর আজকে আমার বরমশাইয়ের ছুটির দিন। ছুটির দিন মানেই তো বুঝতে পারছো বাজার করার দিন। নর্মালি যেদিন অফিস টাইমে অতটা টাইম হয় না, আর বাবুর স্কুলও থাকে, তাই অতটা বাজার করার টাইম হয় না। তাই আজকে ওর ছুটি আছে, তো তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি। রাস্তাটা দেখেই বুঝতে পারছো খুব সকালে যেতে হয়, যেহেতু ওটা মাছের মার্কেট। তো বেশি দেরি করে গেলে কিন্তু ওখানে মাছ পাওয়াটা খুব একটু মুশকিল হয়ে যায়। তো দেখো আমরা মোটামুটি চলে এসেছি মাছের দোকানে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। জ্যান্ত পাবদা দাও। হ্যাঁ হ্যাঁ, এক কাটা পাবদা দেবো 1 কিলো। अरे झंडा जिंदाबाद जिंदा जिंदाबाद जिंदा तेलापिया बोल रहे जिंदा जिंदाबाद। তো দেখো আমাদের এই যে কাতলা মাছ আর এখানে পাবদা মাছ নেওয়া হয়েছে। আর আজকের মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল। পাবদা মাছটা তো খুব একটা বাজারে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেকটা দাম থাকে, কিন্তু আজকে দেখছিলাম দামটাও অনেক কম ছিল আর ফ্রেশ মাছ ছিল, তাই নিয়েছি পাবদা মাছ। আগে কিন্তু আমি কোনোদিন পাবদা মাছ খাইও নি, ট্রাই করিনি একদমও বাড়িতে। তার কারণ হচ্ছে আমি বিয়ের আগে মাছ খেতাম না সেভাবে, তো সেই জন্য আমাদের বাড়িতে রুই কাতলা মাছটাই বেশি হয়। তো চলো যাই হোক, আর কাতলা মাছটা কিন্তু আমাদের পুরোটা নেওয়া হবে না, যেহেতু মাছটা অনেকটা বড় আছে। তো একসঙ্গে এতগুলো মাছ 3টে মানুষ কি করে খাবো? তো আমাদের পাশে বাড়ির বৌদি, ওরাও মাছ আমাদের থেকে হাফ হাফ করে মাছ নেবে। প্রায় আমরা যখনই মাছ নিতে আসি, ওরাও যখন বাড়িতে থাকে ওরাও আমাদের কাছ থেকে হাফ মাছ নেয়। তাহলে কি হয়, বড় 2.5 কিলো 3 কিলো মাছ আমরা নিতে পারি। বেগুন 40 টাকা কিলো, পেঁপে 30 টাকা কিলো, বাঁধাকপি 30 টাকা কিলো, বেগুন 40 টাকা কিলো, বেগুন 40 টাকা কিলো, উচ্ছে 40 টাকা কিলো, গাজর 40 টাকা কিলো। দাঁড়া, ওখান থেকে নিয়ে আসি, ফুলকপিটা নিয়ে আসি, চলো। বেগুন কত করে গো? 30 টাকা। তো গাড়িতে তেল ভরে চলে গেছিলাম সবজি মার্কেটে। তো দেখো এখন বাড়ি চলে এসেছি, আর এখানে আমি চা নিয়ে বসে পড়েছি। আর আমাদের না ব্রেকফাস্টটা খাওয়া হয়ে গেছে, আমি শেয়ার করতে পারিনি, এত খিদে পেয়েছিল, প্রায় 10টা 10:30 বেজে গেছে। কিন্তু ওই কারণে মানে খেয়ে নিয়েছি। পরোটা আর আলুর দম নিয়ে এসেছিলাম। আমাদের এখানে পেটাই পরোটা খুব ভালো পাওয়া যায়, আমি আগেও বলেছি, তো ওটাই নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো অনেক সবজি এনেছি, আরও আমার সবজি নিতে ইচ্ছে করছিল, এত রকমের সবজি উঠেছে। আর সকালবেলার বাজারটা খুব ভালো হয়, সকালে খুব একটা যাওয়ার টাইম হয় না, কিন্তু সকালের মার্কেটে খুব ফ্রেশ সবজি, আর তার সাথে অনেক রকমের সবজি পাওয়া যায়, যেটা কিন্তু সন্ধেবেলায় খুব একটা পাওয়া যায় না। তো দেখো দেখেই বুঝতে পারছো। আর টমেটোগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে, পুরো লাল আর বড় বড় টমেটো। আর এটা ছিল ওলকপি, যেটা আমি একটাই নিয়েছি। তার কারণ হচ্ছে ওলকপি খুব একটা আমার খেতে ভালো লাগে না, তো ওই কারণে একটা নিয়েছি, খেয়ে দেখবো। তারপর এই যে দেখো এখানে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই রান্না করছিলাম। তো বরাবর ছুটির দিনই করি, আর ও আমাকে অনেক কাজে হেল্প করে দেয়। মোটামুটি আমরা দুজন মিলেই রান্না করতে ভালোবাসি। ও সবজি কেটে দেয়, বা আমি কোনো কাজ করলে ওকে বললে ও একটু তরকারি বসিয়ে দেয়। হ্যাঁ, ও জানে না, ওকে বলে বলে দিতে হয়। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। খুন্তিটা সরাও তবে। হ্যাঁ, ও পাবদা মাছ করবো। এই যে আলু বেগুন ভেজে রেখেছি, এখনই কালো দিদি দেবো নি। ওই লোকটা যেরকম বললো সেভাবেই করছি, ওই যে বললে তুমি। এতে আছে টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর কি আছে, পেঁয়াজ, আদা। গাঙ্গুলি বাবু, গাঙ্গুলি বাবু, ওর নাম গাঙ্গুলি, গাঙ্গুলি রেসিপি। তো ব্যাস, এবার নুন হলুদ দিয়ে দাও।
অল্প করে দাও। আবার টমেটো বললো সেদ্ধ করে নিয়ে করতে, জানি না কেমন হবে দেখে। একটু গরম জল করতে হবে। তো আমাদের রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। আর আমি না আজকে রেসিপিটা একজনের দেখে করেছি, কারণ পাবদা মাছ আগে কোনো দিন রান্না করিনি, তো রেসিপিটা তাই জানতাম না। আর এদিকে দেখো ওলকপি ভাজা, এটা হচ্ছে কাতলা মাছ ভাজা, এটা পুঁই শাকের চিংড়ি মাছ, এটা আগের দিনে লোটে মাছ আগের দিনের, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। কিন্তু তরকারিটা একদম অন্যরকম হয়েছিল। আমি ভাবলাম ইউটিউব দেখে ট্রাই করছি, জানি না কেমন হবে, কিন্তু অনেক ভালো হয়েছিল খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আরও মাছ আছে, এর পরের দিন করব। তো চলো আজকের মতো এইটুখানি, টাটা।